রাজধানীর পোস্তা এলাকায় সরকার নির্ধারিত দামে বিক্রি করতে না পেরে রাস্তায় কোরবানির পশুর চামড়া ফেলে গেছেন ব্যবসায়ীরা। এতে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, ফেলে রাখা চামড়া দ্রুত অপসারণ না করায় পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। সিটি কর্পোরেশনের দাবি, আজকের মধ্যেই এসব বর্জ্য দ্রুত অপসারণ করা হবে। বিজন কুমারের রিপোর্ট। এই চিত্র রাজধানীর পোস্তা এলাকার। লোকসানের আতঙ্কে রাস্তার পাশে এভাবেই পড়ে থাকতে দেখা যায় কোরবানির পশুর চামড়া। এবার পানির দরে বিক্রি হয়েছে চামড়া। ব্যবসায়ীরা বলছেন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় বৃদ্ধি, চামড়ার গুণগত মান নষ্ট হওয়ায় এবছর কমেছে দাম। চামড়া দাম পাচ্ছে না, যে দূর থেকে আনতেছে, আইনা গাড়ি ভাড়া উঠে না। ছোট মাল তো লিতেছে না, বড় মাল শুধু ফালা দিয়ে স্পট থাকলে ভাই বেচতে পারতেছি না আমরা। হালকা পাতলা তো ফালানো যাইব, কিছু মাল নরম হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, পড়ে থাকা এসব চামড়া দ্রুত অপসারণ না করায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারীদেরও। চামড়ার একবারেই দাম নাই, এই কারণে মানুষ রাস্তা ঘাটে ফালা দিয়ে গেছে। নদীতে ফেলে দিতেছে, রাস্তা ফেলে দিতেছে, দূষণ মুক্ত হইতেছে। এখানে তো আশপাশে অনেকে চামড়া ফালাই রাখছে, গন্ধে থাকা যাইতেছে না। এমন পরিস্থিতিতে বর্জ্য অপসারণে ধীরগতির অভিযোগ তুলে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সিটি কর্পোরেশন বলছে ঈদের পরের দিনে বর্জ্য পরিষ্কার করা। ওই যে ওইখানে কি অবস্থা, ওই পাশে অবস্থা, মানে এখানে দুর্গন্ধ। যে আমার ফ্রেন্ড তো মাস্ক পরছে, আমার তো নিজেরই এখন উল্টি আসতেছে, এত পরিমাণ দুর্গন্ধ। সিটি কর্পোরেশনের দাবি, দ্রুত সময়ের মধ্যেই অপসারণ করা হবে বর্জ্য। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে ছেটানো হবে ব্লিচিং পাউডার। গত রাত থেকে বলছে আমরা প্রতি বছর নাই, এবার আমরা নিচ্ছি, আজকেই হয়ে যাবে, ঘন্টা দুয়েকের মধ্যে কিলো যাবে। আমরা কাজ করার পর আমরা পরিশ্রম করে দিব। সরকার নির্ধারিত দামের বাস্তবায়ন ও দ্রুত বর্জ্য অপসারণ না হলে প্রতি বছরের মতো এবারেও চামড়ার মৌসুম ঘিরে দুর্ভোগ ও হতাশা থেকেই যাবে বলে শঙ্কা স্থানীয়দের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।